বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রেকর্ড সংখ্যক তাপমাত্রার ঘোষণা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামীকাল থেকে 3টি জেলাতে বিশেষ করে ঢাকা এবং নরসিংদী, গাজীপুর আর কিশোরগঞ্জে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হতে পারে আগামীকাল থেকেই, অর্থাৎ 42 ডিগ্রির কাছাকাছি থাকবে। আর একদিকে যেমন এখন গরমে মানুষ হাসপাতালে ভর্তি, তেমনি শিশুরাও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে সবচেয়ে বেশি। অনেক হাসপাতালগুলোতে জায়গা নেই শিশুদের ওয়ার্ডে, কেননা সেখানে শুধুমাত্র নিউমোনিয়ার রোগী। আর তীব্র গরম বাড়ার কারণে এখন সরকার বলছে রেড অ্যালার্ট জারি করতে। স্কুল কলেজ আগে থেকেই এখন বন্ধ করে দেওয়া হয়েছে 7 দিনের জন্য, এবং যদি গরম বাড়ে তাহলে আবহাওয়া আরও কিছুদিন বন্ধ থাকবে। আবহাওয়া অধিদপ্তর আমাদের কোনো সুখবর এখন পর্যন্ত দিতে পারেনি। তারা শুধু বলছে তাপদাহ আরও বাড়বে এবং এই তাপদাহে মানুষের জনজীবনে একটা জনদুর্ভোগ নেমে আসবে। কিন্তু সমস্যা হচ্ছে খেটে খাওয়া মানুষগুলো, যারা দিনমজুরি করে এবং রোদের মধ্যে কাজ করে, তাদের কী হবে? তাদেরকে তো দেখার মতো কেউ নেই। যারা চাকরিজীবী তারা মাস শেষে বেতন পাচ্ছেন, অফিস বন্ধ হলেও বেতন পাচ্ছেন এবং অফিসে বসে বসে কাজ করতে পারছেন। কিন্তু যারা শ্রমজীবী মানুষ, যারা রাস্তায় কাজ করে কিংবা খোলা আকাশের নিচে কাজ করে, তাদের অবস্থা কী হবে একবার ভেবে দেখেছেন? কাজেই গরমের জন্য সবাই বেশি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান এবং গরমটাকে কমান। আর আগামীকাল থেকেই কিন্তু রেড অ্যালার্ট জারি হচ্ছে এই 3টি জেলাতে। যে কটা জেলাতে রেড অ্যালার্ট জারি হবে সেসব জেলার মানুষগুলোকে একটু সতর্ক থাকবেন এবং বাইরে বের হওয়ার আগে রেড অ্যালার্ট কি, হিট স্ট্রোক কি, এসব ব্যাপারে জেনে শুনে তারপর বের হবেন। কেননা যেভাবে গরম বাড়তেছে সেভাবে কিন্তু পরিবেশ নষ্ট হচ্ছে। আপনাদের সকলের কাছে অনুরোধ, বেশি করে সবাই গাছ লাগাবেন, পরিবেশ বাঁচাবেন এবং সবাই একটু সাবধানে থাকবেন। বাচ্চাদের ক্ষেত্রেও একটু সাবধানে রাখবেন, কেননা নিউমোনিয়া রোগী কিন্তু দিন দিন কিন্তু এখন হাসপাতালগুলোতে বেড়েই যাচ্ছে। অর্থাৎ নিউমোনিয়া রোগী এখন অনেক বেশি আক্রান্ত হচ্ছে, বিশেষ করে শিশুরা আর কি। তো গরম নিয়ে আসলে স্বস্তির কোনো খবর, কোনো নিউজ বা দৈনিক দিতে পারেনি, আবহাওয়া অধিদপ্তর দিতে পারেনি, বরং গরম আরও বাড়ার খবরটাই সবচেয়ে বেশি এখন ভাইরাল হচ্ছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।